আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু প্রথমে যখন মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদী তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার কাফির মুশরিকদেরকে বললেন তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও, এই বুত পূজা ছেড়ে দাও। যেই মূর্তি তোমরা নিজে হাতে বানিয়েছো, এই মূর্তির এতটুকু ক্ষমতা নেই, এর মধ্যে শক্তি নেই, নিজের কোনো কাজে আসবে, অন্যর কোনো কাজে যাবে, এই মতো মূর্তির তোমরা ইবাদত করো না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়াল্লাযী খালাকাকুম, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, দুনিয়ার জমিনে তুমি যা কিছু দেখতে পাও, যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই এক ওয়াহদাহু লা শারীক, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত। তাওহীদের দাওয়াত দিলেন। আর দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল এই দুনিয়াতে আসার জাস্ট অনলি ওয়ান রিজন, দ্যাট ইজ দ্য তাবলীগ অফ তাওহীদ। কমবেশ 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলের একটাই স্লোগান ছিল, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। সবাই পড়েন, পিছনের লোকগুলো পড়েন না আপনারা কেন দাদা? পড়তে হবে, এই কালেমা আপনি পড়বেন, আপনার ঈমান ইজাফা হবে, সওয়াব পাবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই মেসেজ দিয়ে, এই বার্তা দিয়ে, যাও দুনিয়ার জমিনে গিয়ে এই গুমরাহ এবং পথভ্রষ্ট লোকদেরকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রব্বুল আলামিন বলেছেন সূরা আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, এক আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো। দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা শুধুমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করবা। দুনিয়ার জমিনে কমবেশ 2,24,000 নবী রাসূল এসেছেন। প্রত্যেকটা নবী রাসূলের শুধু একটাই বার্তা ছিল, একটাই মেসেজ ছিল, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে বলে দেওয়া আল্লাহ ছাড়া কোনো জিনিস, কোনো বস্তু, কোনো মানুষ, কোনো নবী রাসূল দুনিয়ার জমিনের আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসের সেজদা হবে না, ইবাদত হবে না, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হবে। আল্লাহর রাসূল এই দাওয়াতটা দিলেন মক্কার কাফির মুশরিকদেরকে। মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ শোনো, আমরা সকলেই তোমার হাতে একত্ববাদী খোদা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসব, তবে একটা শর্ত আছে, মুহাম্মদ তুমি যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকলেই তোমার হাতে বাইআত করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন কয়টা প্রশ্ন? বলেন 3টা প্রশ্ন। 1 নাম্বার, মক্কার কাফিরেরা প্রশ্ন করেছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি মান হুয়ার রূহ, মুহাম্মদ তুমি বলো, তুমি যদি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো রূহ কাকে বলে। এই যে মানুষের জীবনে দেহের মধ্যে রূহ এমনই একটা জিনিস, এই রূহ যতক্ষণ পর্যন্ত আপনার বডির মধ্যে থাকবে আপনি জীবিত, এই রূহ যদি আপনার শরীর থেকে, বডি থেকে বেরিয়ে যায় তাহলে আপনি মৃত। মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, সত্যিকারের রাসূল হয়ে থাকো, তাহলে বলো রূহ কি জিনিস, বলো রূহ কি জিনিস। এবার সবথেকে বড় একটা প্রশ্ন হচ্ছে যে মক্কার কাফিরেরা এই প্রশ্নগুলো জানলো কোথা থেকে? তো মদিনার জমিনে কিছু ইহুদি ছিল, খ্রিস্টান ইহুদি, ইহুদি তো বুঝেন আপনারা, ইহুদি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতি, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতি। আল্লাহ ওদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন, তারা জবুর, তাওরাত, ইনজিল, আল্লাহর আসমানি কিতাব পড়েছিল। তারা জানতো যে এই 3টি প্রশ্ন সেই লোকটাই উত্তর দিতে পারবে যে আল্লাহর নবী হবে বা রাসূল হবে। তো এই মদিনার জমিনে ইহুদিরা বলেছিল মক্কার মুশরিক কাফিরদেরকে, শুনো মুহাম্মদ যে তোমাদেরকে বলছে যে আমি নবী এবং রাসূল, তো মুহাম্মদকে তোমরা 3টা প্রশ্ন করো।
তিনটা প্রশ্ন যদি মুহাম্মদ দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী, সে সত্যিকারের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মক্কার কাফিরেরা ইহুদ ও নাসারাদের কথা শুনে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বলো রূহ কাকে বলে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, তাহলে বলো মান হুয়া যুলকারনাইন। এই দুনিয়ার জমিনে চারজন বাদশা এমন এসেছে, দুইজন বাদশা ছিল কাফির, দুইজন বাদশা ছিল মুসলিম, যারা সারা পৃথিবীতে রাজত্ব করেছে। পশ্চিম থেকে নিয়ে পূর্ব, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত দুনিয়ার জমিনে প্রত্যেকটা জায়গায় রাজত্ব করেছে। দুইজন মুমিন ছিল, দুইজন কাফের ছিল। মুমিনের মধ্যে এক নম্বরে ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীতে রাজত্ব করেছেন, আল্লাহর নবী। দ্বিতীয় নম্বরে ছিল হযরতে যুলকারনাইন। আল্লাহর রাসূলকে মক্কার কাফিররা জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো যুলকারনাইন কে ছিল? যুলকারনাইন সম্বন্ধে তোমার কি ধারণা? যুলকারনাইন সম্বন্ধে তোমার কি নলেজ? যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো? তুমি সত্যিকারের নবী হয়ে থাকলে এই প্রশ্নের উত্তর দাও। তৃতীয় নম্বরে প্রশ্ন ছিল মানহুম আসহাবুল কাহফে। হে মুহাম্মদ শুনো, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আসহাবে কাহফ কে ছিল? আসহাবে কাহফ জানেন? ওই জন্য সূরা কাহফ আপনাকে একটু বুঝালাম। আসহাবে কাহফ কয়েকজন যুবক ছেলে ছিল, একটা গোত্র, একটা কওমে। ওই গোত্র, ওই সময়ে একজন জাবির ও জালিম বাদশা ছিল। ওই বাদশার কানে যদি এই খবর পৌঁছে যেত যে কোনো মানুষ একত্ববাদী হয়েছে বা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, ওই জালিম বাদশার সাথে সাথে তাকে হত্যা করে দিত। তো কয়েকজন যুবক ছেলেরা ওই বাদশার হাত থেকে বাঁচার কারণে একত্ববাদী খোদার উপরে ঈমান নিয়ে এসে নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের সমাজকে ছেড়ে দিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে সেখানে আল্লাহ আল্লাহ করছিল। সুবহানাল্লাহ পড়ে। এই মতে ঈমান আছে কারো? এত বড় মসজিদ আছে, মসজিদ ভরে না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আর তারা দেখেন আল্লাহর সন্ধানে, একত্ববাদী খোদার সন্ধানে তারা নিজের ফ্যামিলি, নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবকিছুকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে এক আল্লাহ পাকের ইবাদত করছে। সুবহানাল্লাহ পড়ে। মক্কার কাফিররা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আসহাবে কাহফ কয়জন ছিল? আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো? তোমার কি ধারণা? মুহাম্মদ তুমি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সকলেই তোমার হাতে ঈমান নিয়ে আসব। কথা বুঝতে পারলেন? তিনটি প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন কি ছিল বলেন দেখি? কেউ বলতে পারলেন না। এক নাম্বার প্রশ্নটা কি ছিল বলেন? জালসা শোনার মানে হচ্ছে যে আপনি কিছু শিখে যাবেন, তাই না? একটা বক্তা 2 ঘন্টা 3 ঘন্টা কি বললো আপনি কিছু বুঝতেই পারলেন না, শুনতেই পেলেন না, শিখলেন না। তো এত বড় জালসা করে কোনো লাভ দিবে ভাই? হ্যাঁ, কিচ্ছু লাভ দেবে না। কিছু শিখতে হবে আপনাকে। আর এগুলো কোরআনের তাফসীর, হাদিস, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না।